কলকাতার পলিউশন থেকে মুক্তি পেতে জঙ্গল ও পাহাড়ের মাঝে জীবনকে যদি নতুনভাবে অনুভব করতে চাও তাহলে চলো আমার সাথে উত্তরবঙ্গে নাম না জানা কোনো এক গ্রামে। রেমাল ঝড়ের পরের দিন অনেকটাই জল জমে গেছিল রাস্তায়। সেই জল উপেক্ষা করে উবেরে করে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। দেখতে পাচ্ছ তোমরা রাত্রিবেলা শিয়ালদা স্টেশনটা খুব সুন্দর করে সাজানো, দেখলে সত্যি মনে হয় কোনো একটা বাইরে স্টেশনে এসে পৌঁছেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সব পরিবারে মানে আমি, হাজব্যান্ড আর মেয়ে তিনজনে মিলে যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি? উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গে প্রথমে যাব ঝান্ডি, তারপর সেখান থেকে যাব বিভিন্ন জায়গায়। তো প্রথমে এসছি শিয়ালদা স্টেশনে, এখানে ধরবো গাড়ি কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো ট্রেনের সফরটা কেমন কাটালাম সেটাও কিন্তু তোমাদের জানাবো। তো পুরো ভিডিওটা পরপর আমি অনেকগুলো ভিডিও দেব, তো এই ভিডিওটা তোমরা সঙ্গে থাকবে, দেখতে থাকবে পরপর, কোথাও স্কিপ করে যাবে না কিন্তু। তো শিয়ালদা স্টেশনে এসে ভিআইপি লজটা দেখার খুব ইচ্ছা ছিল। এটি ফার্স্ট ফ্লোরে, এখানে ঢুকতে খরচা হয় পার হেড 56 টাকা করে। তো ভেতরটা খুবই সুন্দর, অনেকটাই বড়। এখানে খাওয়ার ও রেস্ট নেওয়ার জায়গা আছে। তো আমরা এসেছিলাম, এখানে কিছু খাইনি, শুধু রেস্ট নিয়েছিলাম। যেহেতু ঢুকেছি তাই একটু রেস্ট নেবো না, বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি কারণ ট্রেনের টাইম হয়ে গেছিলো। তাই এখানে সামান্য একটু সময় বসে গেলাম ট্রেনের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন দিয়েছিল 12 নম্বর প্ল্যাটফর্মে। তো নিচে নেমে মানে প্লাসপোর থেকে নিচে নেমে স্ন্যাক্সের দোকান থেকে মিওমোর থেকে কেক আর পেস্ট্রি কিনে গেলাম ট্রেনের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ ট্রেন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটা কেন যাচ্ছি তারও একটা বিশেষ কারণ আছে, অবশ্যই সেটা তোমাদেরকে আমি জানাবো। তো আমাদের কোচ ছিল A1 2 টায়ার এসি। ভেতরটা যেমন ঠান্ডা, বাইরেটা ততটাই গরম। তো কোনো রকমে তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে পড়লাম, মানে ট্রেনের ভেতরে। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। তো এটা অ্যাকচুয়াল টাইম হচ্ছে 8:35, কিন্তু যেহেতু আজকে এই ঝড় বৃষ্টির দিনের জন্য আজকে ট্রেন লেট করেছে। তো ট্রেনই ঢুকিয়েছে 8:30টায় আর ছাড়লো 8:52-তে। তো ট্রেন ছেড়ে দেওয়ার 9:30টার মধ্যে আমরা ডিনার করে নিয়েছিলাম, কারণ আমাদের 3 জনেরই সিট ছিল আপারে। তো নিচে যারা ছিল তারা অলরেডি চলে এসেছিলো, তাই রাত্রিরে ডিনারটা সেরে ফেললাম। বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম পরোটা, কাশ্মীরি আলুর দম আর শেষ পাতে মিষ্টি না হলে চলে, তাই হলদিরামসের ছিল কাজু বরফি। তাই খেয়ে আজকে রাতের মতন ডিনার শেষ করলাম। তো এখানে দেখতে পাচ্ছ রাতের অন্ধকারে তো এসি জানলা দিয়ে ভালো করে দেখা যায় না। তো এই তোমার ট্রেনটার মানে কাঞ্চনকন্যার ফার্স্ট স্টপেজ ছিল কামারকুণ্ডু। তো বেশি রাত্রে তোমাদেরকে দেখাতে পারলাম না, বাকিটা দেখাবো তোমাদেরকে সকালবেলা। দেখতে পাচ্ছ মেয়ে আপারে উঠে রাতে সাজ পোশাক করা শুরু করে দিয়েছে। তো বাকিটা তোমাদেরকে দেখাবো সকালে দৃশ্য। তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে কেন এই ট্রেনটা যাচ্ছে। এই ট্রেনটায় বিশেষ মাহাত্ম্য মানে গুরুত্ব হচ্ছে, এই ট্রেনটি একদম পুরো জঙ্গল ও নদী ঝর্ণার মধ্যে দিয়ে যায়। চা বাগানও একদম ট্রেনের ভেতর থেকে তোমরা অনুভব করতে পারবে। এত সুন্দর মনোরম দৃশ্য অন্য কোনো ট্রেনে কিন্তু তোমরা দেখতে পারবে না। তাই যারা এই ট্রেনটি গেছো কাঞ্চনকন্যা তারা তো অবশ্যই জানো, আর যারা যাওনি তারা কিন্তু অবশ্যই এই ট্রেনটা করে ঘুরে আসতে পারো, মানে ট্রেনটা যেতে পারো। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ট্রেনে বসে সত্যি এই লোক কিন্তু সামলানো যায় না। তো অবশেষে এসে পৌঁছালাম নিউমাল জংশনে। এখান থেকে আমাদের যেখানে যাব হোমস্টে তার গাড়ি আসবে। তো আমার এই ট্রেন সফরের জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার পরপর যা যা ভিডিও আছে সবই কিন্তু তোমরা দেখতে থাকবে। তো দেখা হবে তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।